কাজ দেওয়ার নামে সোদপুরের তরুণীকে মারধরের ঘটনা প্রকাশ্যে আসতেই আরিয়ান ও তার মা শ্বেতা খানের বিরুদ্ধে উঠে আসছে বিস্ফোরক সব তথ্য। মূল দুই অভিযুক্তের বিরুদ্ধে পানশালায় মহিলা সরবরাহ এবং পর্নোগ্রাফি ব্যবসা চালানোর অভিযোগ আগেই উঠেছিল। এবার উঠল বেআইনিভাবে জমি বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ। বাঁকড়ার জমাদার পাড়ার বাসিন্দা নূর আলম জানিয়েছেন 2023 সালে শ্বেতা খানের কাছ থেকে স্ত্রীর চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। 10 টাকার স্ট্যাম্প পেপারে 2 লক্ষ টাকা ঋণ হিসাবে নেওয়ার কথা থাকলেও পরে সুদ বাবদ আরও 1 লক্ষ টাকা উল্লেখ করেছিল অভিযুক্ত শ্বেতা। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা সুদ সমেত পরিশোধ করতে না পারায় শ্বেতা গুন্ডা বাহিনী পাঠিয়ে বাড়ি দখলের চেষ্টা করে বলে দাবি করেছেন নূর আলম। বাধা দিলে নূরের স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। 1,72,000 টাকা আমাকে দিয়েছিল, আমি নিয়েছিলাম। ওকে 1 বছরের মধ্যে 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আমি দিলাম না। পরে ওকে টাকা দিয়ে যাই গিয়ে সুদ বলে, হ্যাঁ। যখন ওকে টাকা দিচ্ছে যাচ্ছিলাম, উনি আমাকে বলছে আমি তোমার বাড়ি কিনেছি। আমি বলে তুমি কি করে কিনলে? তোমাকে তো আমি ধার নিয়েছি আমি টাকা। বলে না, এটা আমি কিনেছি। তাহলে আমি অবাক হয়ে গেলাম, তাহলে তো আমি তো মরে গেলাম, দিদি এরকম কেন করছেন? বলে না, আমি কিনেছি। যাকে বলবে বল আমি কিনেছি এটা। আমার বউকে মারলো, আমার বৌমাকে মারলো, ধাক্কা দিয়ে সব তারা মারামারি করছিল। 4টে মেয়ে ছিল, 4টে মেয়েকে নিয়ে এসেছিল। আর আমাকে টান টুন করতেছে, ওরা 4-5 জন ছিল। আমি এইদিকে আমার কুয়া আছে, ওই করে আমি বসে আছি, আমি বের হবো না। আর সব রুমে তালা মেরে দিয়েছে। খড়দহ কাণ্ড জানাজানি হওয়ার পর থেকেই পলাতক আরিয়ান এবং শ্বেতা। গত রবিবার পুলিশ তাদের বাঁকড়া বাড়ি থেকে গ্রেফতার করতে গিয়ে খালি হাতে ফেরে। এদিকে শ্বেতার ফ্ল্যাটের পেছন থেকে মঙ্গলবার উদ্ধার হলো মাথার চুল। এতে সন্দেহ বেড়েছে তদন্তকারীদের। এই চুল নির্যাতিতার তরুণীর বলে মনে করছে পুলিশ। সেগুলি ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিউজ টাইম।